হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মোচার ঘন্ট। তার জন্য আমি মোচাগুলোকে ছুলে নিব, এরকম করে ছুলে মাঝখানে একটা শীট থাকে আর একটা প্লাস্টিকের মতো থাকে, ওটা ছুলে ওটা ফেলে আমি কেটে নিব কুচি কুচি করে। মোচা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, আয়রন রক্তের জন্য তো খুবই ভালো। যাদের রক্ত কম তাদের মোচা ঘন্ট খেতে খাওয়াটা খুবই ভালো। তো মোচাটা আমি কেটে একটু হলদি পাউডার একটু নুন দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি, কারণ কষ থাকে, ওই কষটা বেরিয়ে গেছে, না তো কালো হয়ে যাবে সবজিটা। এখানে আলু আর লঙ্কা কেটে নিয়েছি। এখানে নিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য, তেজপাতা, হলদি পাউডার, জিরে পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো নুন। এখানে নিয়েছি ঘি, আর মিষ্টির জন্য একটু মিষ্টি দেবো, একটু মধু। এখানে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এখন ফোড়ন দিব আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা। জিরেটাকে আমি লাল করে ভেজে নিব। হেভি টেস্টি একটা রেসিপি, কাটতে অসুবিধা হয় কিন্তু খাওয়াটা খুবই ভালো। কাটাটা একটু কষ্ট কিন্তু খাওয়াটা খুবই ভালো। তারপর 2টা তেজপাতা দিয়ে দিলাম। বাচ্চাদেরকে এই ধরনের রেসিপি খাওয়াতে লাগে, কারণ রক্ত হবে খাওয়ালে। তেজপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। একদম ইজি প্রসেসে বানাবো আমি, ভাতের সঙ্গেই খাবো, গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে খেতে। তারপরে এখন আমি আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, এখন আমি আলুটা দিয়ে দিলাম ফার্স্ট, কারণ আলুটাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি মোচাটা দিয়ে দেব। মোচাটাও আমি ভাপ দিয়ে নিয়েছি, একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে। তারপর আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে আমি মোচাটাকে দিয়ে দেব। মোচাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। আর স্টিমটা আমি লোয়ে রাখবো, না তো নিচে লেগে যাবে। আমি জল ইউজ করব না, জল মোচার থেকে যা বেরোবে ওটা দিয়ে হয়ে যাবে রান্নাটা। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দিব, আর এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম, জিরে পাউডার, আর দিব হলদি পাউডার। এখন আমি খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দেব। এখানে দিয়েছি আমি লঙ্কা, 4-5টা লঙ্কা আমি কেটে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর মিষ্টির জন্য আমি মধুটা দিব, আর লাস্টে ঘি দিব, এ দিয়ে রান্নাটা হয়ে যাবে। তারপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি 4 মিনিটের জন্য। ঢেকে দিয়েছি, এবার ঢেকে আবার 3 মিনিট 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব আমি। হয়ে গেছে। জল আমি দিইনি, জলটা মোচার থেকে বেরিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো মধু।
মধু আর লাস্টে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে আমি হয়ে গেছে আমার এটা মোচার ঘন্টটা। আর 3-4 মিনিটের মতো বানিয়ে নেব। আর স্টিমটা বাড়িয়ে দেব যাতে জলটা শুকিয়ে যায়। এটা একদম মাখা মাখা হবে। হেভি টেস্টি একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ হবে, নিরামিষ দিনের জন্য খুবই ভালো একটা রেসিপি। এখন আমার ঢেকে দিয়েছে মধুটা দিয়ে। এখন স্টিমটা আমি বাড়িয়ে দিব। স্টিমটা বাড়িয়ে ঘিটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে টেনে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মোচাও পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এক চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। একটু না মিক্স করে দেব। মিক্স করে আমি গ্যাসটা অফ করে দেব। তারপর ঢেকে দিব, তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকবে। ঘিটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেব আমি। খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব আমি। একদম সিম্পল, মশলা কম দিয়ে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি হবে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে মোচার ঘন্ট।